বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দর্শক উন্মাদনা চরমে। এরই মধ্যে অনলাইনে সব টিকিট বিক্রি হয়ে গেছে। বিব্রতকর পরিস্থিতি এড়াতে ম্যাচের দিন স্টেডিয়ামে এলাকায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। নকল টিকিট পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা, জানিয়েছে বাফুফে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি নিয়ে বিড়ম্বনা বাফুফের। সকাল থেকেই ফেডারেশনের সামনে ভিড় করে সমর্থকরা। সোশ্যাল মিডিয়া, ফুটবল ফ্যান গ্রুপে টিকিটের জন্য হাহাকার। সোমবার রাতে পুনরায় অনলাইনে চালু হয় টিকিট বিক্রি। এরই মধ্যে সোল্ড আউট গ্যালারির টিকিট। ইংল্যান্ড, আমেরিকা সহ প্রায় ৮০টি দেশ থেকে ভক্তরা টিকিট কেটেছেন। টিকিট কিন্তু বাংলাদেশে অনলাইনে বিক্রি হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। আর ওয়ার্ল্ডে আমেরিকা থেকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ফ্যানরা টিকিট কিনেছে। টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকিফাই নিয়ে বিস্তর অভিযোগ। সারা রাত চেষ্টা করেও টিকিট না পাওয়ায় হতাশ অনেকেই। বিকল্প রাস্তাটা এটা ভয়ঙ্কর কিছু হবে, এটা দায়ভার এবং বাফুফেকে নিতে হবে, যেহেতু তারা এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করছে এবং তাদেরকে নিতে হবে। বিষয়টা এখন হয়ে গেছে আমাদের মৃত্যু অথবা একটা টিকিট। আগের মতো 50,000 30,000 লোক অ্যাভেলেবেল বসতে পারবে এই সুযোগ এখন ঢাকা স্টেডিয়ামে নাই। সব চাওয়া পাওয়া, ডিমান্ড, রিকোয়ারমেন্ট ফুলফিল করাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে সম্ভব নয়। টিকিট কালোবাজারে বিক্রির মাধ্যমে সমর্থকদের হয়রানি ও প্রতারণা প্রতিরোধে সতর্ক বাফুফে। ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। যে ব্ল্যাকে এই টিকিট বিক্রি করবে, যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে। বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে বুধবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।